টু থ্রি হ্যাপি নিউ হ্যাঁ। ইয়ার! আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আসলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ফানুস উড়াবো। এই ফার্স্ট টাইম আমি ফানুস উড়াচ্ছি। আমি কখনো ফানুস উড়াইনি, কারণ আমার আব্বু কখনো এগুলো মশুরাবো অ্যালাউ তার করেনি কারণে আমাকে ফানুস যে আমি উড়ানো, খামোশগুলো বাজি খুলে ফুটানো, নিতেছি। এগুলো কখনো করিনি। কিন্তু আমার স্বামী আমাকে মনের আশাটা পূরণ করলো, কারণ আমি চেয়েছিলাম অনেক করে যে আমি এইবার একবারে ফানুসটা উড়াবো, আর কখনো ফানুস উড়াবো না। তাই আমাকে 2টা ফানুস আয়না দেওয়া হয়েছিল যাতে আমি উড়াতে পারি। কিন্তু এই ফানুসটা যখন খুলতেছিলাম আমার মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম এটা ছিঁড়ে গিয়েছে বা উড়বে না। আমি বুঝতে পারতেছিলাম না এটা কীভাবে খোলা হয়। তো আমি তো এমনভাবে লাগানো আছে, আমি মনে করছি যে ছিঁড়ে গেছে। মনটাও খুব খারাপ হয়ে গেছিলো। কিন্তু তারপরে আরেকটা ভালো লাগলো যে আরেকটা ফানুস আছে আমার। আস্তে ধীরে খুলে নিচ্ছিলাম। আপনারা কি কখনো ফানুস উড়িয়েছেন বলবেন আমাকে প্লিজ, অবশ্যই। আমি ফানুস উড়াই নাই এর আগে কখনো, এইবারই ফার্স্ট টাইম আমি ফানুস উড়াবো। তাই আমার এক্সাইটেডমেন্টটা অনেক বেশি কাজ করতেছে যে কীরকম না কীরকম হয়। তাই খুশিটাও আমি অনেক বেশি, কারণ কখনো উড়াই নাই। যে দেখেন আমি এখানে অনেক বেশি লাফালাফি করতেছিলাম। একটু পর থেকে দেখবেন আমার লাফালাফিটা কী। এবার আমি যাচ্ছিলাম, রাত তখন 11:30 বাজে। আমি সাথে যাই আগে, এত শীত ছিল। তারপরে আমাকে কেউ যেতে দিবে না, না বলতেছিল, কিন্তু তারপরে আমি এক কথায় আমি যাবো, আর কখনো উঠাবো না, এবারে উঠাবো তো আমি যাবোই। তো আমি লাস্ট মতে গিয়েছি ছাদে। যাওয়ার পরে দেখেন এইবার আমি কি করি, সেই লাফালাফি করবো আমি, কারণ আমার অনেক বেশি খুশি লাগতেছিল। না উড়ে আমি যেগুলো হাতে নিতে পেরেছি বা আমি যেগুলো উড়াবো এটা ভেবে আমার বেশি আনন্দ লাগতেছিল। তাই আমি এগুলো নিয়ে অনেক বেশি মজা করতেছিলাম। এর মধ্যে দেখে নিচে অনেকগুলা ভাইয়ারা বাজি ফুটাচ্ছে। তো আমরা এগুলো দেখতেছিলাম, আতশবাজি ফুটাচ্ছে। যে আমিও চেয়েছিলাম এগুলোই করতে, কিন্তু আমার আব্বু এগুলো করতে দেয়নি, নাকি এগুলো নাকি শরীরে আসবে, বিভিন্ন সমস্যা দেখায়, যার কারণে আর এগুলো নাকি করতে হয় না সব। এই জন্য এবার আমি ফানুসটা হাতে নিয়েছিলাম, আর আমার স্বামী এখানে ফানুসের নিচে আগুনটা দিচ্ছিল, কারণ আগুন না দিলে তো ফানুসটা উড়বে না। আর আমি ধরেছিলাম, কারণ কখন এটা উড়াতে পারবো, আমার এটা ভেবেই অনেক বেশি আনন্দ পাচ্ছিল। আমি কখন উড়াবো এটা। আগুনে ছিলাম, ফার্স্ট টাইম ভাবছিলাম এটা হয়তো উড়বে না উড়বে না, এরকম বলতেছিল আমাকে যে এটা তো উড়বে না। আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম যে যদি না উড়ে তাহলে কেমনে কি। তারপরে দেখি আস্তে আস্তে এটা ফুলতেছিল, তখন আমি ভাবতেছিলাম যে না এটা উড়বে, ঠিক উড়বে। এগুলো ভেবে আমি অনেক বেশি খুশি হচ্ছিলাম। এমন হাসি হাসছি আমি, ওরে ভাই, নাচানাচির কোনো শেষ নেই। আমি আসলে এর মধ্যে নিয়ে মনে করেন যে একটু ভাবছিলাম যে ছবি তুলবো, তাই বলতেছিলাম এই প্লিজ ছবি তুলো তাড়াতাড়ি, এটা শেষ হয়ে যায়। আমি ভাবতেছিলাম যে এই মনটা মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু জানি না যে এটা শেষ হয় না। এই তো আমি এবার ছেড়ে দিয়েছি, কারণ ফানুসটা ছেড়ে দেওয়ার পরে হচ্ছে আসল ই আস্তে আস্তে টুকটুক করে আমাদের থেকে চলে যাচ্ছিলো ফানুসটা, আর আমি দেখতেছিলাম। অনেক বেশি ভালো লাগতেছিল বলতে অনেক বেশি। এর আগে সবাইকে দেখতাম শুধু যে এগুলো উড়াইতো, কিন্তু আমি কখনো উড়াই নাই। ফর দ্য ফার্স্ট টাইম আমি উড়েছি, যেটা আমার মনে অনেক বেশি শান্তি লাগছে, অনেক শান্তি লাগছে। এরপরে আমি আবারও মনে করেন যে আরেকটা ফানুস করবো, ভাবছিলাম যে আরেকটা ফানুস উড়াবো, কিন্তু আব্বু বলতেছিল যে একটা উড়াইছে হয়েছে, আর উড়ানোর কোনো প্রয়োজন নেই, এগুলো উড়াতে হয় না, এগুলোর জন্য অনেক বিপদ আপদ হয়, কারেন্টের তারের মধ্যে লাগে আগুন ধরে, হ্যান ত্যান অনেক কিছু বলতেছিল। আমি বলতেছিলাম না না উড়াবো উড়াবো, আমি তো পোজ নিতেছিলাম বারবার। রাত করে কিচ্ছুই হয় নাই, তো যার কারণে ওই তো দেখেন একটু নিয়ে দেখা যাচ্ছে আমার ফানুসটা। এবার এই যে আরেকটা ফানুস, এই ফানুসটা আমরা মূলত চাচ্ছিলাম যে উড়াবো উড়াবো, কিন্তু আমার আব্বু উড়াইতে দেয় নাই। আপনারাও কি ফানুস উড়ায় না? আর কখনো, আমিও আর কখনো উড়াবো না। আমার একটা ইচ্ছে ছিল, যার কারণে আমি ইচ্ছেটা পূরণ করছি, শেষ। আর কখনো আমি ফানুস উড়াবো না। আপনারা কেউ ফানুস উড়াবেন না, কারণ ফানুসে অনেক ক্ষতি হয় মানুষের, যেটা আমাদের কারো জানা থাকে না, অজান্তেই ঘটে যায় অনেক বিপদ আপদ। যাই হোক, সকালে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ নতুন বছরে সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক বলতে অনেক শুভেচ্ছা। আমার আব্বু আমার আম্মু সকলেই আসতেছিল এবার, কারণ আমরা ছবি তুলবো, ছবিগুলো যেন আমাদের লাগবে এগুলা। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। পেজটিতে যারা যারা ফলো দেন নাই তারা ফলো দিয়ে দিবেন। বাই।